সাভারে একটি সিরামিক কারখানার মালিকদের বিরোধের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয়েছে দ্য ডেইলি স্টারের সাভার সংবাদদাতা আকলাকুর রহমান আকাশকে। আজ রোববার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটেছে। বিশেষ কিছু জায়গা এই ফারজানা রুবায়েত আর শামীম সিপালের স্বামী এই দুজন বহিরাগত ছেলেপেলে ঢুকাইছে। ছবি তোলার সময় ছবি যখন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ এগুলা দিয়ে যাইতেছিল পোলাপান, তখন ছবিটা তোলার সময়ই 2-3টা ছবি তুলেছি আমরা। এর ভিতরে আইসা পিছন থেকে ক্লিক হয়েছে। আমি পরিচয় দিচ্ছি, ডেইলি স্টারে কাজ করি। ঘটনা কি ঘটেছে তদন্ত না করে খবর পেয়েছে, ওনাকে হয়েছে দেখতে এসছি। এখন তদন্ত করে দেখবো যে আসলে কি হয়েছে। ওনার চোখের যেটা হয়েছে, চোখের চারপাশে রক্তক্ষরণ হয়েছে। আর চোখের যে মণি বা কর্নিয়া আমরা বলি, কর্নিয়ার উপরের মাঝখানে একটা অংশ উঠে গেছে। তো আমরা এটা চিকিৎসা হলো 24 ঘন্টা ব্যাড ব্যান্ডেজ দিয়ে রেস্টে থাকা, আমরা তাই করেছি এবং সাপোর্টিভ কিছু ওষুধ দিয়েছি। আগামীকাল সকালবেলা ব্যান্ডেজটা খুলে আবার দেখব যে চোখের মণির যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওইটা আবার রিজেনারেট করে ফেলে। আর পিছনে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আগামীকাল আমরা অপটিক নার্ভটা দেখবো, দেখে আমরা সিদ্ধান্ত নেব। পেশাগত দায়িত্ব পালনে ভাগলপুর এলাকার বেঙ্গল ফাইন সিরামিক্স লিমিটেড কারখানায় ভাঙচুরের ছবি তুলতে গেলে আকাশের উপর হামলা হয়। মারধরে আকাশের মুখ, চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। আকাশের উপর হামলা হয়েছে দেখতে পেয়ে অন্য গণমাধ্যম সহকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। মোবাইল নিয়ে গেছে, আমার মানি ব্যাগ নিয়ে গেছে, প্রেস আইডি নিয়ে গেছে, মানি ব্যাগে টাকা ছিল, আইডি কার্ড ছিল, ক্যামেরা, মোবাইলে ছবি ছিল। মোবাইলটা উদ্ধার করে গেলে ওরা কারা সব আইডেন্টিফাই করা যাবে। ঘটনার পর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।